তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে যুবশ্রী বা উৎস ভাতা এনএক্সি সাবমিট করলে তারপরে কিন্তু আবার 6 মাস কিন্তু সেই রানিং বা শুরু হয়। কিন্তু আপনারা অনেকেই এনএক্সি সাবমিট করেছেন, ডেটও দেওয়া হয়েছিল যে ওই ডেটের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা উৎসাহ ভাতা পাচ্ছেন তারা যদি এনএক্সি সাবমিট না করা হয় তাহলে কিন্তু তারা যুবশ্রীর আওতায় কিন্তু আর আসতে পারবেন না, এবং যারা করেননি তারা কিন্তু পুরোপুরি তাদের আউট করে দেওয়া হয়েছে। তারা আর অ্যাপ্লিকেশন করলেও তাদের কিন্তু আর উৎসাহ ভাতা কিন্তু দেওয়া যাবে না। কিন্তু এইখানে কিন্তু অনেকের নাম কিন্তু যুবশ্রী আওতা থেকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে। যে সমস্ত ব্যক্তিরা এনএক্সি সাবমিট করেছিলেন তারা যদি সঠিকভাবে না করেছেন তাহলে কিন্তু এখানে আপনারা চেক করে দেখবেন যে আপনাদের কিন্তু নাম অনেকেই কিন্তু লাইভ কেস থেকে আউট করে দেওয়া হয়েছে। এটা অবশ্যই কিন্তু আপনারা চেক করে দেখবেন। এরপর আপনাদের মেন বিষয়ে আসি, যে আপনারা জানেন যে যুবশ্রী বা উৎসব ভাতা কিন্তু অনেক দিন ধরে কিন্তু বন্ধ রয়েছে। যেদিন থেকে আপনারা এনএক্সটি সাবমিট করেছেন তারপরে থেকে কিন্তু উৎসব ভাতা বা যুবশ্রী ভাতা কিন্তু বন্ধ রয়েছে। এবং এই যুবশ্রী ভাতা কখন কি দেয়া হবে, আপনারা যখন এখানে কল করছেন কলও কিন্তু এখানে লাগতে চায় না। যদি ফোন লাগে, ফোন লাগলেও কিন্তু ফোন তুলে না। যদি ফোন লাগছে তো তারা কিন্তু সঠিক ইনফরমেশান দিতে পারছে না, তারা বলছে অবশ্যই আপনারা পাবেন। আপনাদের একটা প্রশ্ন আপনাদের মধ্যে রয়েছে যে তাহলে যুবশ্রী টাকা কি বন্ধ হয়ে গেল? বন্ধ অ্যাকচুয়ালি হয়নি, কিন্তু আপনারা সঠিক সময় কিন্তু পাবেন না। জানেন যে রাজ্য সরকার কিন্তু এখন আবাস যোজনা টাকা নিয়ে ব্যস্ত। আবাস যোজনা টাকায় কিন্তু 26 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা পৌঁছে যাবে। এরপর কিন্তু যে সমস্ত ভাতাগুলো রাজ্য সরকার চালু করেছে, যেমন ধরুন লক্ষ্মী ভাণ্ডার তো প্রত্যেক মাস কিন্তু দেওয়া হয়ে থাকে, কিন্তু যুবশ্রী টাকা কিন্তু প্রত্যেক মাসে কিন্তু পাওয়া যায় না। এবারে যে অ্যানেক্স সাবমিট করার যে ডেট ছিল সেই ডেট কিন্তু অনেক টাইম কিন্তু অনেক বাড়িয়ে দেওয়া হয়েছিল। সেই জন্য কিন্তু এই যুবশ্রী টাকা কিন্তু বন্ধ রয়েছে এবং বাকি কিন্তু হয়ে গিয়েছে। প্রায় 6 মাস হয়ে যাবে, প্রায় বাকি রয়েছে। কিন্তু এই টাকা আপনারা কখন পাবেন সেটা কিন্তু আপনারা অনেকে হয়তো জানেন না। অনেকে হয়তো আপনারা বলছেন যে কমেন্ট করে জানাচ্ছেন যে আপনাদের কিন্তু যুবশ্রী উৎসব ভাতা এই মাসে শেষ দিকে কিন্তু দিতে পারে। এই মাসে যে শেষ দিকে দেবে তার কোনো গ্যারান্টি নেই। অর্থাৎ আপনারা জানেন যে এই মাসটা হয়তো 25 তারিখে কিন্তু বড়দিন এবং 26 তারিখে আবার অফিস খুলবে। 26 তারিখের পর থেকে যদি টাকা দেয় ভালো, নাতে কিন্তু জানুয়ারি মাস পর্যন্ত যেতে পারে, বা জানুয়ারি মাসে ফার্স্ট সপ্তাহে কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া আপনাদের আবার কিন্তু অ্যানেক্স 3 সাবমিট করার ডেট কিন্তু আবার কিন্তু জারি হয়ে যাচ্ছে। অ্যানেক্স 3 সাবমিট ডেট জারি হয়ে গেলে কিন্তু এই 6 মাস কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু আপনাদের আর অ্যানেক্স 3 সাবমিট করা কিন্তু কোনো মেসেজ কিন্তু আপনাদের দেওয়া হবে না। অবশ্যই আপনাদের সমস্ত টাকা কিন্তু ক্লিয়ার করবে, তারপরে কিন্তু আপনারা অ্যানেক্স 3 সাবমিট করার ডেট কিন্তু পাবেন। তো এই 6 মাসের টাকা যে বাকি রয়েছে সেই টাকা কিন্তু ডিসেম্বর মাসে যদি 2 মাসের টাকা দেয়, কিন্তু পুরোপুরি টাকা কিন্তু পাবেন না। ডিসেম্বর মাসে হয়তো 2 মাসের টাকা দিল, তারপরে জানুয়ারি মাসের মধ্যে ক্লিয়ার করবে। জানুয়ারি মাসে ক্লিয়ার করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনারা এনএক্সি সাবমিট করার পর কিন্তু আপনারা ডেট পাবেন। সেই ডেট যখনই দেবে তখনই জানবে যে আপনাদের সমস্ত টাকা ক্লিয়ার করবে, তারপরে কিন্তু এনএক্স 3 সাবমিট করা কিন্তু একটা মেসেজ কিন্তু আপনারা পাবেন। কিন্তু আপনাদের বলে রাখি, যে সমস্ত বন্ধুদের এনএক্স 3 সাবমিট করেছেন বা আপনাদের লাইভ কেস অপশন রয়েছে, তারা কিন্তু অবশ্যই কিন্তু যুবশ্রী বা উৎসব ভাতা পাবেন। রাজ্য সরকার এমন কোনো বিজ্ঞপ্তি জারি করেনি যে যুবশ্রী ভাতা বন্ধ হয়ে গিয়েছে। আপনারা জানেন যে কিছুদিন কিন্তু লক্ষ্মী ভাণ্ডার টাকা দেওয়া হচ্ছে, কিন্তু বয়স্ক ভাতা যে সমস্ত ভাতাগুলো দেওয়া হয়, যেমন ওল্ড এজ পেনশন, বিধবা পেনশন, সেই সমস্ত পেনশনগুলো কিন্তু সঠিক টাইমে দেওয়া হচ্ছে না। এই আবাস যোজনা টাকা নিয়ে কিন্তু রাজ্য সরকার অনেক ব্যস্ততায় রয়েছেন, এবং সেই সমস্ত টাকাগুলো যতদিন ক্লিয়ার না করবে ততদিন কিন্তু আপনাদের যুবশ্রী টাকা কিন্তু এখনও আপনাদের ওয়েট করে থাকতে হবে। কিন্তু আপনাদের ডিসেম্বর মাসে টাকা কিন্তু পাওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে। আপনারা অবশ্যই কিন্তু জানুয়ারি মাসের মধ্যে কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনা 100% রয়েছে, এবং তখনই আপনারা কিন্তু পেতে পারেন। এছাড়া আপনাদের যে এনএক্স যে সাবমিট করেছিলেন তা অবশ্যই কিন্তু আপনার স্ট্যাটাসটা চেক করে দেখবেন লাইভ কেস অপশান আপনাদের রয়েছে কিনা। যদি লাইভ কেস অপশান থাকে তবেই কিন্তু আপনারা শীঘ্রই কিন্তু আপনার যুবশ্রী এই উৎসাহ ভাতা কিন্তু পেতে চলেছেন, এবং আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আবার উৎসাহ ভাতা বা যুবশ্রী উৎসাহ ভাতা কিন্তু বন্ধ হবে না, অবশ্যই কিন্তু সবাই পাবে। কিন্তু অনেক টাকা বাকি রয়ে যাচ্ছে, সেই টাকা একবারই যে দেবে তার কোনো গ্যারান্টি নেই, আপনাদের কেটে কেটে দিতে পারে। হয়তো
কোনো মাসে 2 মাসে টাকা দিল, কোনো মাসে হয়তো 3 মাসে টাকা দিল, এই নিয়ে একবার টোটাল 6 মাসের টাকা কিন্তু ক্লিয়ার করবে। তারপরে কিন্তু আপনাদের অ্যানেক্স 3 সাবমিট করার ডেট কিন্তু আপনাদের আবার জারি হবে, এবং সেই ডেটের মধ্যে আবার যদি অ্যানেক্স 3 সাবমিট করা ক্লিয়ার করেন তাহলে কিন্তু আবার উৎসাহ ভাতা কিন্তু চালু হবে। তো আপনারা ওয়েট করে থাকুন, জানুয়ারি মাসের মধ্যে কিন্তু টাকা 100% পাবেন, কিন্তু ডিসেম্বর মাসের টাকা কিন্তু আপনারা নাও পেতে পারেন, কারণ ডিসেম্বর মাসে 31 তারিখ পর্যন্ত কিন্তু আবাস যোজনা টাকা দেবার কিন্তু একটা ডেট রয়েছে। 31 তারিখ পর্যন্ত সমস্ত টাকা কিন্তু ক্লিয়ার করবে আবাস যোজনা, তাই অনেক অফিসার কিন্তু ব্যস্ততার মধ্যে রয়েছেন, তাই যুবশ্রী টাকার প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই। অবশ্যই জানুয়ারি মাসের মধ্যে কিন্তু টাকা দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।